আমরা 19 নম্বর উপপাদ্য করব, কোনো চতুর্ভুজের কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তার মানে চতুর্ভুজটি সামান্তরিক হবে, তাহলে সামান্তরিকের সংজ্ঞা আমরা জানি বিপরীত বাহু সমান্তরাল, তাহলে ওইখানে নিয়ে যাব। তার আগে যা যা করেছি সেগুলো যদি ইউজ করতে পারি সেটাও করতে পারো। মানে কি কি করেছি সেটা এখন দেখা যাচ্ছে, তার আগে যা বলেছি সেটা তো লিখি। এটা একটা চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, তাই সামান্তরিকের মতন করে ছবি আঁকলাম। এটা তো প্রথমত চতুর্ভুজ, দ্বিতীয় প্রমাণ করতে হবে ওই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এটা একটা সামান্তরিক। কন্ডিশনটা কি? এটা একটা চতুর্ভুজ যার কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত করে, মানে এটা একটা কর্ণ বলে দেওয়া আছে আর এই একটা কর্ণ বলে দেওয়া আছে কিরকম, তার মানে কি সমদ্বিখণ্ডিত করে, মানে দুই ভাগ সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে ওইটা লিখছি যা বলে দিয়েছে আমাদের, বিশেষ নির্বাচন মানে যা বলে দিয়েছে সেটা কি, যে আমি একটা কল্পনা করে নিলাম কোনো চতুর্ভুজ বলেছে, এখানে কোনো চতুর্ভুজের জায়গায় কি লিখলাম, যে একটা এবিসিডি একটি মানে চতুর্ভুজ মনে করি, সেই জন্য অবশ্যই মনে করি কথাটা লিখবো। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করেছে। এবি ও সিডি, এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এটা বলতে পারি এও সমান ওসি এবং বিও সমান ওডি। ব্যাপারটা এখন হচ্ছে কি, প্রমাণটা করতে হবে এটা সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। এর আগে একটা উপপাদ্য এরকমই দেখতে ছিল, সেটা কি ছিল, বলে দিয়েছিল এবিসিডি যদি সামান্তরিক হয় তাহলে কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করবে, এটা ছিল। আর উল্টোটা, যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে সামান্তরিক হবে। তার মাঝে আমরা অনেকগুলো জ্যামিতি করে ফেলেছি, যে ঠিক এর আগের উপপাদ্যটাই করেছি, মানে যে একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহু একটা সমান্তরাল হয় তাহলে সামান্তরিক হবে। আর সামান্তরিকের সংজ্ঞা তো আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, কিন্তু আমরা এর আগে যে কটা জ্যামিতি করেছি তার মধ্যে এটাও পেয়েছি যে সামান্তরিকের বিপরীত যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান হয় তাও সামান্তরিক হবে। সুতরাং এগুলো আমরা ইউজ করতে পারবো এই জ্যামিতির ক্ষেত্রে, যেগুলো আমরা প্রমাণ করেছি। চেষ্টা করছি আমরা প্রমাণ করার। যেহেতু আমাদের এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কিছুই পেয়ে যাবে। কি পাচ্ছি দেখি, উদ্দেশ্য যে এ ও বি ত্রিভুজ আর সি ও ডি এই দুটো ত্রিভুজের, লক্ষ্য করে দেখো বলে দেওয়া আছে এও সমান ওসি আর এদিকে বিও সমান ওডি, এটা তো বলে দেওয়া আছে, তার মানে এটা প্রদত্ত, গিভেন দ্যাট। দুটো শর্ত পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে, আর তো আমি এটা ব্যবহারই করতে পারি। এটা কি কোণ? অনেক দিন থেকে আমরা জানি এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এটা লিখতে পারি কোণ এ ও বি সমান বিপ্রতীপ কোণ সিওডি। তাহলে আমি তিনটে শর্ত পেয়ে গেলাম। তাই এই দুটো ত্রিভুজ আপাতত বলতে পারি সর্বসম। তাতে আমাদের কি লাভ যে আসবে, নিশ্চয় আসবে। এটা কোন শর্ত অনুযায়ী? সাইড অ্যাঙ্গেল সাইড। প্রথমেই আমি সাইডটা লিখে ফেলেছি, ঠিক আছে, দুটো বাহু তার মাঝে একটা কোণ আছে। এবার এই দুটো সর্বসম হওয়াতে আমাদের লাভটা কি, বিপরীত বাহু তো সমান হবে, কোণ দুটো সমান, অর্থাৎ এ বি সমান সি দিতে হবে। সর্বসম যেহেতু সমান, কেউ বলতে পারে তো এটাও তো সমান হবে স্যার, এই কোণ দুটো তা হবে, তো অবশ্যই হবে। কি কোণ দুটো? ও এ বি, এই কোণটা সমান ও সি ডি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কিন্তু এটা কি কোণ? একান্তর কোণ। কিন্তু এরা একান্তর, তার মানে আমরা এইটুকু জানি যে দুটো কোণ যদি একান্তর কোণ যদি সমান হয় তাহলে এই বাহু দুটো সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি এবি সমান্তরাল ডিসি। একদম আগের জ্যামিতি, যে একটা চতুর্ভুজের এক জোড়া বাহু সমান সমান্তরাল হয়ে যায় তাহলে আমি এটাকে কি বলতে পারি, সামান্তরিক বলতে পারি।
তাহলে এই শর্ত দিয়ে হবে। আর যদি মনে হয় যে আমি সংজ্ঞাতে যাব, তাহলে ঠিক এই দুটো ত্রিভুজ আবার সর্বসম করবো, তখন এই দুটো কোণ সমান পাবো, তাহলে এই দুটো সমান্তরাল হবে, সেখান থেকেও হতে পারে, সেটাও ভুল না। কিন্তু যেহেতু আমরা আগে জ্যামিতিটা প্রমাণ করেছি একজোড়া বাহু সমান সমান্তরাল জাস্ট আগে, তাহলে এটা বলতেই পারি। তার মানে এখানে কি পেলাম, এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান আমরা পেলাম ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি, এই দুটোই কিন্তু আমরা পেলাম। তাহলে কি বলবো, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। তার মানে আগের জ্যামিতিগুলো যদি করা না থাকে কতটা বুঝতে তোমাদের অসুবিধা হবে সেটা ভালো করে দেখে